অভিনেতার সবথেকে মজার জায়গা যে এরকম নানান ধরনের কাজ আমরা করতে পারি উইদাউট ফেসিং দ্য কনসিকোয়েন্সেস অফ দ্য ক্যারেক্টার। আমরা অভিনেতারা প্রথমে যে চরিত্রটা করছি তার বিরাট বড় একটা সাপোর্টার হয়ে ওঠে। ভিলেন চুজ করবো কারণ সেও তো সোসাইটির একটা ভিকটিম বলা যায়। আনলফুলি ক্যারেক্টার হচ্ছে ব্যাটম্যান। তখন কি বলবে, তখন তো কিছু বলা যাবে না। কে খুনি কে খুনি? তুমি খুনি? আমি না, আরে আমি উকিল। তাহলে কি তুমি খুনি? না, আমি কেন খুনি হবো? আমি তো নির্দোষ। অচিন্তদা বলো না, আমার লয়ার। ঠিক আছে ঠিক আছে, সবাই সব কিছুর উত্তর দেবে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার টাইমও পাবে, কিন্তু তার আগে তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন ছিল। শোনো, আমি কিন্তু প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত। ওকে একটু বেশি প্রশ্ন করবে। ও গোটা সিরিজটা তো কম কথা বলেছে, এখানে একটু বেশি কথা বলুক। নমস্কার, আমি শুভজিৎ, আর আজকে আমার সঙ্গে রয়েছে আমার দুজন প্রিয় অভিনেতা, অচিন্ত আইচ মানে আপনাদের প্রিয় ঋত্বিক চক্রবর্তী, আর মালিনী দত্তা মানে আপনাদের সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায়। তো আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন রেডি করে এনেছি, তো একটা একটা করে করতে পারি? নিশ্চয়ই। তো ঋত্বিক দা, সবার প্রথম তোমার থেকে শুরু করি। ডিফেক্টিভ ডিটেকটিভ থেকে ইতিহাস প্রেমী, তারপরে এখন একজন উকিল। একজন অভিনেতা হিসাবে প্রত্যেকটা চরিত্রে সমান দক্ষতার সাথে নিজেকে ফুটিয়ে তোলা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয়। তো তোমার মতে হোয়াট ইজ দ্য সিক্রেট স্পাইস অফ বিং সাচ এ ভার্সেটাইল অ্যাক্টর? এটা খুব বলা মুশকিল, কিন্তু খুব সহজ করে বলতে গেলে আমার মনে হয় যে আমরা অভিনেতারা প্রথমে যে চরিত্রটা করছি তার বিরাট বড় একটা সাপোর্টার হয়ে উঠি ফার্স্টে। সে ভালো মানুষ হলে তার সাপোর্টার হতে কোনো অসুবিধা এমনিতেই হয় না, কিন্তু সে খারাপ মানুষ হলেও তার একটা চরম সাপোর্টার হয়ে উঠতে হয়। হ্যাঁ, কারণ সে যত অন্যায় করুক তার প্রতিটা অন্যায়ের কী বলবো, আমার কাছে তার সম্পূর্ণ যুক্তি এবং কারণ স্পষ্ট থাকার দরকার। সে কারণে আমি বলছি যে আমি তার সাপোর্টার হয়ে উঠি। এইটা একটা বেসিক আমার মনে হয় যে নানান চরিত্র করতে গেলে এইটা দিয়ে শুরু হতে হয়, সব একসঙ্গে মিলেমিশে কাজ করে। কি তাই? আচ্ছা, সিরিজে তো মালিনী মার্ডার কেসে অ্যাকিউজড, আর তোমারও এরকম চরিত্রে অভিনয় প্রথমবার। তা রিয়েল লাইফে কখনো এরকম কোনো সিরিয়াস কেস বা লিগ্যাল কেস খেয়েছো? মার্ডার করে? একদমই না। না, আমি মার্ডার করে কখনো কেস খাইনি, এটা হবেও না ভবিষ্যতে আশা করছি। তো ঋত্বিক দা, অচিন্তের চরিত্রে অভিনয় করতে গিয়ে কোনো আনএক্সপেক্টেড স্কিল শিখতে হয়েছে? আনএক্সপেক্টেড স্কিল বলতে, অচিন্ত যেহেতু অ্যাডভোকেট তাই তাকে আইপিসির ধারাটারা বলতে হয়েছে, তো সেটা আমার কাছে খুব কঠিন একটা ব্যাপার। তুমি তো বহুদিন ধরে থিয়েটার করছো, তো থিয়েটার আর ওটিটি এই দুই প্ল্যাটফর্মে অভিনয় করার পার্থক্যটা কোথায়? প্রথমত আমি থিয়েটারটা ভীষণই ভালোবাসি করতে, কিন্তু আমি বহুদিন ধরে করছি না, কারণ আমার চারিপাশে যেজন মানে সব মানুষজন যারা আছেন তারা বহুদিন ধরে থিয়েটার করছেন, তারা 20-30 বছর ধরে করছেন আর কি। মানে আমার বয়সও হয়নি অত, কিন্তু আমি খুব সেই অর্থে আমি শিখছি এখনও, খুবই নতুন আমি থিয়েটারেই হোক কিংবা সিনেমাতেই হোক। কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি যে প্রধান তফাৎটা হচ্ছে থিয়েটারে যেরকম আমি লাইভ দর্শকের রিয়াকশনটা পাই এবং শুরু থেকে শেষ একটা ক্যারেক্টারের গ্রাফ থাকে, একটা জার্নি থাকে। সিনেমার ক্ষেত্রে কিংবা ওটিটির ক্ষেত্রে যেটা হয় যে প্রথমেই সেটা ভেঙে যায়। দুটোরই নিজের মতো করে চ্যালেঞ্জ আছে আর কি পজিটিভ দিক আছে। আজকালকার দিনে মার্ডার মিস্ট্রি জনরাটা বেশ কমন, তবে লিগ্যাল ড্রামা কমেডি আর মার্ডার মিস্ট্রি এই দুটো একসঙ্গে খুব একটা দেখতে পাওয়া যায় না। তো তোমার মতে হাউ দিস স্টোরি স্ট্যান্ডস আউট অ্যান্ড হাউ ইজ দিস ডিফারেন্ট দ্যান এনি আদার শো মেড ইন রিসেন্ট টাইমস? আমার মনে হয় অনেকটা আলাদা। অচিন্ত আইচ অন্তত বাংলায় যে ওয়েব সিরিজ হচ্ছে বা আমরা দেখছি বা সবাই দেখেন তার তুলনায় খুবই আলাদা। যারা মার্ডার মিস্ট্রি পছন্দ করেন তারা একদম নিরাশ হবেন না। একটা মার্ডার আছে, মিস্ট্রি আছে, ভিকটিমকে তো দেখতেই পাচ্ছি, ফলে অচিন্ত আইচ আছে এইসব। পাশাপাশি মানে চরিত্রটা অচিন্ত আইচ, এই চরিত্রটা একদম প্রচণ্ড সাংঘাতিক, মানে ডেয়ার ডেভিল ডিটেকটিভও নয়, আবার অ্যাডভোকেট হওয়া সত্ত্বেও মানে একটা দুধে সাংঘাতিক উকিলও নয়। মানে তার নিজস্ব কিছু মাইনাস পয়েন্ট আছে, তার পিছনে কারণ আছে, এবং সেখান থেকে তৈরি হওয়া একটা কমেডিও আছে। এবং আমিও তো একজন দর্শকও, পাশাপাশি আমিও প্রচুর সিরিজ দেখি, ওয়েব সিরিজ দেখি, বাংলা ওয়েব সিরিজও দেখি। আমার কাছে এটা একদম নতুন, তো আমাকে বিশ্বাস করে ভাবতে পারে যে এটা একটা নতুন জিনিস। তোমার হইচইয়ের সাথে লাস্ট সিরিজটা হরর জনরার, সেখান থেকে অ্যাডভোকেট অচিন্ত আইচ একদম অন্যরকম চরিত্র। তো তোমার মতে হোয়াট ইজ দ্য ইউএসপি অফ দিস শো? প্রথমত এটাই মানে অভিনেতার সবথেকে মজার জায়গা যে এরকম নানান ধরনের কাজ আমরা করতে পারি উইদাউট ফেসিং দ্য কনসিকোয়েন্সেস অফ দ্য ক্যারেক্টার। কাজেই সেখানে একটা হরর জনরা করেছি এবং সেটা এত মজা করে করেছিলাম, এবং আমার স্পেসিফিক্যালি আমার নিজের ভীষণ হরর জনরাটা পছন্দ। কিন্তু এরকম চরিত্র মানে মালিনীর চরিত্র অচিন্ত আইচে, আমার যে চরিত্রটি তার নাম মালিনী দত্ত, তার চরিত্রটা আমি এরকম
আগে করিনি বলা যেতে পারে। আমি এরকম জনরার সাথেও কানেক্টেড ছিলাম না এর আগে, মানে মার্ডার মিস্ট্রি এবং ঋত্বিকদা যেটা বলছিল যে তার সঙ্গে কমেডিটাও অনেকটা মিশে আছে। আমার চরিত্রটা মোর অফ অ্যান অবজারভার আই ফেল্ট লাইক, মানে থ্রু আউট দ্য সিরিজ ও দূর থেকে অনেকটা দেখে এবং অনেকটা সহ্য করে। ওকে, ফাইন, ফেয়ার এনাফ। তো তোমাদের জন্য যা যা প্রশ্ন এনেছিলাম তো অনেক সিরিয়াস প্রশ্ন হলো, তো এবার সিরিয়াস প্রশ্ন ছেড়ে একটু মজার প্রশ্নে যাওয়া যাক। সো নাও ইটস দ্য টাইম ফর র্যাপিড ফায়ার। আচ্ছা, তো এবারও তোমাকে দিয়েই শুরু করি। করো। আচ্ছা, তোমায় যে কলে পাওয়া যায় না, তোমার কি রিয়েল লাইফে একটা অ্যাসিস্ট্যান্ট দরকার? সেই অ্যাসিস্ট্যান্ট আমাকে কল করবে না, আমরা যাতে করে পাই। অ্যাসিস্ট্যান্টকে পাবে, অ্যাসিস্ট্যান্ট আমাকে কল করলে কীভাবে জানে? মানে অ্যাসিস্ট্যান্ট থাকলেও তোমার ডিরেক্ট তাহলে পাওয়া যাবে না? সেটা বলতে পারছি না। বাড়িতে কোনো পোষ্য রাখার ইচ্ছে আছে? ইচ্ছে আছে, আগে ছিল, কিন্তু এখন আমি মনে হয় যে আমরা আমাদের পোষ্য রাখলে এক ধরনের বাধা তৈরি হয় যে বাড়ি থেকে যখন বেরোবো কোথায় থাকবে, হ্যাঁ রেসপন্সিবিলিটি, তো সেইটা ব্যবস্থা আছে, লোকে প্রেস্টেশে দিয়ে আসে, তো সেইটা আমাদের মন থেকে চায় না বলে ফাইনালি আর আমরা পোষ্য রাখতে করে উৎসাহিত হচ্ছি না। না, একদম। অচিন্ত কলকাতা গোড়া, রেট ইউর ক্যারেক্টার ইন স্কেল অফ 5। নিজের ক্যারেক্টারের রেট করা তো খুব ভীষণ ডিফিকাল্ট, কারণ আসলে প্রত্যেকটা ক্যারেক্টার আমার কাছে রেট কিন্তু সবাই প্রায় সমান কম বেশি। এবার মানুষের পছন্দ অপছন্দে মানুষ একরকমভাবে রেট করে। আপাতত অচিন্তকে একই রাখছি, ওরা দুজন একসঙ্গে থাক, পরে একদিন রেট করবো। দুজন একসঙ্গে, ওকে। আচ্ছা, রান্না করতে পারো? রান্না করতে পারি, হ্যাঁ। বেস্ট এমন কোন ডিশ রান্না করে খাইয়েছো অপরাজিতা দিকে? আমি রান্না করতে পারি, কিন্তু আমি ইম্প্রোভাইজড রান্না করি, ফলে তোমাকে কোনো ডিশের নাম আলাদা করে বলতে পারবো না। অপরাজিতাকে আমি অনেক খাইয়েছি, কিন্তু কোনো ডিশের আলাদা করে কোনো নাম নেই, কিন্তু আমি পারি মাছ মাংস নিরামিষ সব রকম পারি। তো লাস্ট প্রশ্ন, লফুলি কারেক্ট পারসন না আনলফুলি কারেক্ট পারসন, কাকে সাপোর্ট করবে? লফুলি কারেক্ট পারসন। আনলফুলি কারেক্ট হচ্ছে ব্যাটম্যান। কিছু বলা যাবে না। তখন কিছু পাওয়া যাবে না। মানে ল যতদিন ঠিক আছে ততদিন লফুলি করে, ল গন্ডগোল করলে আনলফুলি করে। একদম। থ্রিলার আর কমেডি কোনটা চুজ করবে? সিনেমা চুজ করব, যেখানে প্রত্যেকটাই আছে। আমি অ্যাজ অ্যান অ্যাক্টর আলাদা করে কখনো বিচার করে নিতে পারবো না। কাঁদাতে চাও না কাঁদতে চাও? কাঁদতে চাই, আমি কাউকে কাঁদাতে চাই না, এমনিতেই কাঁদাটাই আমার কাজ, সেটার জন্য আমার মানে পারিশ্রমিকও পাই, ঠিক আছে আমি কাঁদবো, অসুবিধা নেই। নেক্সট একটু ইন্টারেস্টিং কোশ্চেন, কিল, ডেট অ্যান্ড ম্যারি, উজান, ঋদ্ধি অ্যান্ড ঋতব্রত। তো যে কেউ আমাকে চিনলে বলে দিতে পারবে ম্যারি, ঋদ্ধি। কিল আর ডেট না, ঋতব্রতকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি, ওর সাথে প্রচুর আড্ডা মেরে নিয়েছি, কাজেই কিল। কারণ ভালো বন্ধু হলে কিল বলাটা সহজ। আর উজান চ্যাটার্জিকে আমি কম দিন চিনি, ওর সাথে আরও আড্ডা মারা যেতে পারে, কাজেই ডেট উজান। ভিকটিম অর আ ভিলেন, কোনটা ফেভারিট? এই রে, আচ্ছা ভিলেন চুজ করবো, কারণ সেও তো সোসাইটির একটা ভিকটিম বলা যেতে পারে, ভিলেন। ডেসক্রাইব মালিনী ইন 3 ওয়ার্ডস। আমি যেভাবে মানে চরিত্রটাকে চেষ্টা করেছি করার, তাতে বলবো মালিনী প্রধানত খুবই ভালো মেয়ে, আরেকটা হচ্ছে খুব সাবমিসিভ, আর খুব টলারেন্ট, খুব রেজিলিয়েন্ট, সেই অর্থে বলা যেতে পারে খুব মানে স্ট্রং আর কি। তো বেশ, তোমাদের সাথে অনেক কথা হলো, মজা হলো, খেলাও হলো। তো আজকের এই আড্ডাটা শেষের পথে, তো এবার বাকিটা তোমরা বলে শেষ করে দাও। অচিন্ত হয়েছে আসছে হইচইতে, অচিন্ত হয়েছে আমি আছি, অপুদা আছে, সুরঙ্গনা আছে, দেবরাজ আছে, আরও অনেকে আছেন, অনেক গুণী শিল্পী। এই এপ্রিল মাসেই আসছে আমাদের নতুন ওয়েব সিরিজ হইচইতে, অচিন্ত আইস, অবশ্যই দেখবেন।